বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইয়ার থ্রি এবং থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের বাড়িতে। আপনারা নিশ্চয়ই জানেন মাঝে মধ্যেই আমরা এই ধরনের ছোটোখাটো আয়োজন করে থাকি, তবে আজকে আমাদের আয়োজন হচ্ছে কাচ্চি। নিশ্চয়ই আপনারা আলু দেখে এবং গোস্তের যে সাইজটা সেটা দেখে বুঝে গিয়েছেন, এবং আমাদের সামনে যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো এখন আমরা মিক্স করতেছি। দেখুন, দই থেকে শুরু করে অন্যান্য যে মশলা আছে এগুলো সব কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি। আর এইখানে যে বাবুর্চিগুলো দেখছেন, একটা হচ্ছে আমার ছোটো বোন, একটা হচ্ছে ছোটো ভাইয়ের বউ, আরেকটা বড় ভাবি, আর নিশ্চয়ই আমার ওয়াইফ রয়েছে সাথে, কেননা আমি দেখেছি সে সকাল থেকেই অনেক তোড়জোড় চালাচ্ছে। আর বিশেষ করে আমার মেয়েটাও এরকম খুব কয়েকদিন পর পরই একটা না একটা উৎসব থাকেই তাদের, আর সেইগুলো খুব চান্সে চেষ্টা করি একটু আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। আপনারা দেখছেন মশলা দিয়ে প্রস্তুত করা হচ্ছে যে এই গোস্তটা, সেই গোস্তটা দই টই এইসব আবি জাবি যা আছে দরকার সব দিয়ে দেওয়া হচ্ছে। অনেক কিছু আমি বলতে পারছি, লবণ দিচ্ছে খুব সম্ভবত, হ্যাঁ লবণ দিচ্ছে, আপনারা একটু চিনে নেবেন। আসলে এইভাবে হয় না, আর একটু খুব কাছ থেকে যদি সাথে থেকে নিতে পারতাম তাহলে আরও অনেক ভালো হতো। গরুর গোস্তটা কিন্তু মিক্স করা হচ্ছে আমাদের কাচ্চির জন্য। সব মশলাপাতি দিয়ে এখন মিক্স করা হবে এইটা। আরে বাবারে, কত কিছু দিয়ে দিতে হয়। যত যাই কিছুই দেও না কেন তোমরা, লাভ নাই। পুরান ঢাকার মতো কখনোই তৈরি করতে পারবা না। পুরান ঢাকার খাবার কিন্তু অন্যরকম, ঐতিহ্যবাহী পুরান ঢাকার খাবার। তবে চেষ্টা করো, তোমরাও নিশ্চয়ই পারবে। এখন তেল দেওয়া হচ্ছে বন্ধুরা। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের এটা মিক্স করতে। মিক্সের প্রস্তুতি প্রায় শেষের দিকে। বড় ভাবিকে একটু দেখা যাচ্ছে, বড় ভাবি না ছোটো বোন, এটা চিনতে পারতেছি না। যাই হোক, এটা মনে হয় ছোটো ভাইয়ের বউ। ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। সুন্দর করে মেখে মিক্স করে নিয়ে শয়তান একটা, মানে কি বলবো, এরা এত পারে। খালি এদের খালি কিভাবে মজা করা দরকার সেই মজাগুলোই নিবে। একটা জিনিস আমরা খুব ভালো পেয়েছি, আমার বাড়ির যেই আমার ভাইয়ের বউ থেকে শুরু করে আমরা যারাই রয়েছি তারা কিন্তু সবাই একই ছাদের নিচে থাকি এবং মাঝে মধ্যে এই ধরনের আয়োজন করে থাকি। ভালো লাগে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এইভাবে একাকার হয়ে মিলেমিশে থাকতে পারি। আপনাদের কাছে দোয়া চাইছি। এইটা এটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, বরফ হয়ে আছে, এরকম একটা অবস্থা বন্ধুরা। একদম ভালো করে মেখে নিয়ে এরপর আমরা কিন্তু বন্ধুরা এই কাচ্চির উপরে যে আলুটা দেওয়া হবে বা ভিতরে থাকবে কিছু পেঁয়াজের গুঁড়ো বাজি করে নিয়ে একদম প্রস্তুতি প্রায় কাছাকাছি চলে আসছে আমাদের। আলুটা আরও কিছু ভাজা হচ্ছে, এরপর কিন্তু আমাদের এটা দেওয়া হবে। এইদিকে গরুর গোশটা ভালো করে কষিয়ে নেওয়া হলো। সরকারি তেল পাই এলিছে তো টের পাইতেছে না। যাই হোক, এইদিকে আমাদের চাউলটা রান্নার জন্য আমরা বসিয়ে দিলাম। একদম ফাইনালি কিন্তু আমাদের কাচ্চিটা হয়ে গিয়েছে, আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। এইদিকে আমার একটা বাইস্তা আছে,
একটা পোংড়া টাইপের হয়, কিন্তু এগুলো নিয়ে ওরে বাবারে, আবার এটি কী দিচ্ছে, বাবারে বাবা। প্রস্তুতি প্রায় শেষের দিকে, ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরেই খাওয়ার জন্য প্রস্তুত থাকবে আমাদের খাবারগুলি। মানে এরা কি বলবো আপনাদেরকে, যাই হোক এদের পাকটা কীরকম হলো সেটা পরবর্তীতে আরেকটি রিভিউ করলে